কিন্তু আইসা পড়ছো? তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? 7-8 ঘন্টা ধরে এই রোদের মধ্যে আমি হাঁটতেছি এমন একটা জায়গায় বাড়ি নিছে যে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন, মাই আসে না। এটা তো ঠিক কথা কইছো। বর্ষার সময় ধারের রাস্তা ভেঙে গেছে বুঝছো, গাড়ি ঘোড়া কিছু ঢুকবার পারে না, মানুষ হাইটটাই চলে। কিন্তু চাচার তুমি একমাত্র মাইয়া না, এত তোমরা দেখবার চাই করি। দেখতে মন চলে ঢাকা গেলেই তো পারে। লাগাচ্ছে একটু ধরো। তোমার শরীরে তো গরুর গোবর গন্ধ হইতেছে। একটু সামনে আরো পিছিয়ে চাইতেছি। না কি বুঝছো না, ওর ডান্ডি ধরে আটলে এটা ধরে আরো আমি তো ভাও করতে পারতেছি না, তুলে লেলে না কিছু না। এই তোমার গোবর টোবর সব দিল লাগে রে। পাগল হয়ে গেছো তোমরা? আমাকে বলো তো, পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বাইরে থাকতে তুই বাড়িতে আসতে চাস না। আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। দয়া করে আমি হাত জোর করতেছি, মানিকের সাথে আমার বিয়েটা দিও না মা। আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো মা। বিষ খাবা? এই নাও বিষ, হয় তুমি খাও নাহলে আমি খাই। নতুন ভাবি যে আসসালামু আলাইকুম। কার ভাবি? কিসের ভাবি? ভাবি কলি খারাপ একটা বলা যা। সত্যি করে কত আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য। সত্যি করে ঘুমো, সত্যি করে কইতেছি, আসলে কিছুই জানতাম না আমি। চাচা কালকে কইছে একবার খালি। চাচা কইছে তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেছো? হ্যাঁ আচ্ছা তুই আমার কত এই যে তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? যায় না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো জানা। তুমি করে কইতাছস কেন তুই? হ্যাঁ কইছস, ঠিকই কথা কইছস তুই। চাচি হিগে দিছিল যে তুমি করে যেন কই। চাচি কইছে না? ও হ্যাঁ গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ হন তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না, আর যদি না কইছস না তুই তোর আমি নিজ হাতে কিন্তু খুন করবো আমি কইতাছি।